প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান পুরো রোজার মাস জুড়ে থাকছি আপনাদের সঙ্গে বাহারি সব শরবতের রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হলো ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেক বানানোর জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। কলা, বরফ কুচি, পেস্তা কুচি, দুধ এবং মধু। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বানানা, কলা, এবং আমরা জানি যে এই ফলটা অত্যন্ত সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। দিয়ে দিলাম কলা, এরপর দিলাম সুপারফুড মিল্ক, তারপর দিলাম হানি, অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের বডিতে কাজ করে এবং যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। দিয়ে দিলাম বরফ কুচি। আমার শরবতে বরফ কুচিটা ব্যবহার করতে আমি খুবই পছন্দ করি, কারণ শরবত মানেই একটু ঠান্ডা ঠান্ডা। আর আমি এখানে দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। পেস্তা কুচিটা আমি পুরোটা দিব না, হাফ দিব, আর বাকি হাফ আমি রেখে দিব গার্নিশ করার জন্য। দিয়ে দিচ্ছি আমার ফেভারিট আরএফএল জগে রাখা পানি। ব্যাস হয়ে গেল। এবার আমার শরবতটাকে আমি ব্লেন্ড করে ফেলব। ব্লেন্ড করা হয়ে গেছে। শরবতটা আমি ঢেলে ফেলবো আরএফএল জগে। আপনারা সবাই জানেন, আমি অনেকবার বলেছি, আমার বাড়িতে কিন্তু আমি অনেক রকমের আরএফএল এর জগ রাখি, কারণ আরএফএল এর জগ 100% ফুড গ্রেড এবং বিপিএ ফ্রি। আর তাছাড়া আরএফএল এ অনেক ধরনের অপশন থাকে, অনেক ধরনের কালার্স থাকে, অনেক ধরনের ডিজাইন থাকে। যে ডিজাইনগুলো আমি আমার দাওয়াতের থিম অনুযায়ী, দাওয়াতের থিমের কালার অনুযায়ী আমি ব্যবহার করতে পারি। ঢেলে ফেললাম, এখন আমি গ্লাসে ঢালবো। সারাদিন রোজা রাখার পর আমি একটু লিকুইড ফর্মটাই রাখতে পছন্দ করি, কারণ যত ডেন্স হবে, ঘন হবে, তত খেতে একটু কষ্ট হবে। আর সারাদিন না খাওয়া রোজা রেখে যখন আমরা শরবতটা পান করি, একটু লিকুইড ফর্ম থাকলে আমার মনে হয় যে খেতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করা হয়, বা আমার কাছে লিকুইড ফর্মটা অনেক বেশি হাইড্রেটেড মনে হয়। আমি এখানে একটা স্ট্র দিয়ে দিব, আর একটু পেস্তা কুচি দিয়ে উপরে গার্নিশ করে দিব। তাহলে দেখুন, তৈরি হয়ে গেল আমাদের ব্যানানা মিল্কশেক। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের শরবত আপনাদের ভালো লেগেছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার থেকে। কাল আবারও দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে, দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।